অনেক দিন থেকে মনে হচ্ছিল একটুখানি সুজি আর পরোটা খাই। তো খেতে যখন ইচ্ছে হয়েছে তো আজকে বানিয়ে নিলাম। তারপর এখানে প্রথমে সুজিটা তো আগে বানিয়ে নিয়েছি। আর সুজি বানানো তো একদমই সোজা। যারা রান্না না জানে তারাও বানাতে পারবে সুজি। তো এখানে আমি সুজিতে তো একটু ছোটো এলাচ দিই আর কাজু কিশমিশ দিই। আর এখানে হচ্ছে তোমার দুটো জিনিস আমি আজকে সুজির মধ্যে দেইনি, সেটা হচ্ছে ঘি আর দুধ। এই দুটো দিয়ে আমি সুজিটাকে বানাই। তো যাই হোক, এটা দুটো ছিল না ঘরে আমার, তা যায় যেটা ছিল সেটা দিয়েই তো বানিয়ে ফেললাম সুজিটা সুন্দর করে। তারপরে এর আগে আমি আটা মেখে রেখেছিলাম, আর আটা দিয়ে তারপরে করে ফেললাম পরোটা। আর এখানে দেখো খুব এই আজকের পরোটাটা খুব তেল জবজবে হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তো কী করবো, আর এখন হয়ে যখন গেছে এটাকে তো আর পাল্টানো যাবে না। তো তারপরে দেখো এই জলখাবার বানাতে বানাতে নেমে গেছে খুব বৃষ্টি। আর বৃষ্টি নেমে গেছে, তারপরে আমাদের এখানে চলে গেছে কারেন্ট। তো অন্ধকার হয়ে গেছে ঘরে। তো কী করব, এখান থেকে একেবারে রান্নাঘর থেকে খাবারটা বানিয়ে তো নিয়ে চলে আসলাম আমার এই ঘরে। এইখানে এসে আজকের লোকেশনটা একটু চেঞ্জ করে নিয়েছি, উঠে গেলাম জানালার ওপরে খাবার নিয়ে। তো জানালার ওপরে উঠে গেছি, আর বাইরে দেখো কী সুন্দর বৃষ্টি পড়ছে। তো ভাবলাম কি যে চলো আজকে একটু লোকেশনটা চেঞ্জ করে নিই, আজকে এখানে বসে বসে খাবো আর বাইরে বৃষ্টি দেখবো। তো তাই করলাম। এই একটু চেঞ্জ করা দরকার এদিক ওদিক করে। ঠিক আছে চলো, রোজই তো টেবিলে বসে খাই, তো আজকে না এখানে বসেই খেয়ে নিলাম জলখাবারটা। তো জানালার উপরে আমি উঠে গেছি, আর বেশ সুন্দর তো বাইরে বৃষ্টি হচ্ছে। দেখো তোমাদের থেকে দেখালাম যে বৃষ্টিটা হচ্ছে, ভীষণ জোরে বৃষ্টিটা নেমেছে, সব জায়গাতেই হয়েছে। বৃষ্টিতে পড়তে খাবো এবার। আজকে লোকেশনটা চেঞ্জ করলাম। তো তারপরে দেখো লোকেশন চেঞ্জ করে জানালার উপরে উঠে বসে বসে খাচ্ছি কীরকম বাচ্চাদের মতন, আর বাইরে বৃষ্টি দেখছি। একটু অন্যরকম, রোজ দিনের থেকে একটু অন্যরকম হওয়াটা খুবই ভালো, তাই না?